সুখী হোক গোপীদা, সুখী হোক। এখানে দাঁড়িয়ে হাওয়া খেলা চলবে? ওই বাক্সটা লরিতে কে তুলবে? এমনি যেই পেচ্ছাপ করে দেখেছি অমনি ফাঁকিবাজি। এই পয়সা নিবি না? না মানে আমি এই জন্যই আমি তোদের মতো লেবারদেরকে সহ্য করতে পারি না। তোদের সরকার এসে তোদেরকে মাথায় তুলেছে। তুই যদি আমাদের ফিল্ম পাড়ার লেবার হতিস না। দেখুন আমার শরীরটা ভালো নেই, তাই ভাবলাম। ঘুরিয়ে কথা বলবি না। 2-5 টাকা বকশিস চাস, সামনাসামনি বল। এই নাড়ু মিত্তির কোনো ধানাই বানায়ের ধার ধরে না। নে বাক্স তোল, আর এই দইয়ের হাঁড়িটা ধর। দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি কর, আমার আবার শুটিং আছে। দেখি কি করছো ছিটু? এসব জিনিস তুমি কেন বয়ে নিয়ে যাচ্ছ? গোপীদার শরীরটা ভালো নেই, তাই ভাবলাম। ভাবলাম যেন আমাদের দয়া করছে। বেটা একটা মাছ মাইনের চাকর। কি বলেন? চাকর? দেখুন মশাই, আমাদের কাছে বাধা দেবেন না, আমার খুব তাড়া আছে। দাঁড়ান, ওর মাথাতে বলো না আমার, ও আপনার মাল বইবে না। তাহলে ওগুলো লরিতে তুলবে কি? আপনি তুলবেন? ও আচ্ছা, কি বললেন? ওগুলো নামান, না হলে কি করবেন? কি করবেন? এই হাঁড়ি আপনার মাথায় ভাঙবো। কি এত বড় কথা? ধরুন, আপনার এত বড় সাহস, আপনি আমার মাথায় দইয়ের হাঁড়ি ভাঙবেন? আপনি কি জানেন না আমি বড় কর্তা? আপনি কি জানেন? ওকে জানি, ও এবারই একটা কাজের লোক। না, ও কাজের লোক নয়, ও এই বাড়ির বড় ছেলে শিবনাথ রায় চৌধুরী। এই যা কি করে ফেলেছি রে। স্যার কি করছেন? এগুলো আমাকে আপনি নিয়ে যাচ্ছেন কেন? আপনি চাকর নয় স্যার, আমি চাকর। আমার মা চাকর, আমার বাবা চাকর, আমার মা সাত গুষ্টি চাকর। ক্ষমা করে দিন প্লিজ, ক্ষমা করে দিন। দাদা শুনছেন? হ্যাঁ, আমাকে ডাকছেন? আপনার ধুতিটা নিয়ে যান। ধুতি? কাহার ধুতি? নিচের দিকে তাকিয়ে দেখুন। যা বাবা, দেখার আবার কি আছে? এই যা, আমি একটা রাম ছাগল। বেশ ভদ্রলোকটা কি ভাবলেন বলুন তো? যতই হোক উনি আমাদের অতিথি। তুমিও তো এই রায়চৌধুরী বাড়ির ছেলে, তাহলে তুমি কেন মাথা উঁচু করে থাকবে না? সকলের মতো তুমি কেন আনন্দের ভাগ নেবে না? কি করে ভাগ নেব বিনয়দা? আমার বাবা বিখ্যাত মানুষ, অথচ তার ছেলে হয়ে আমি একটা অপদার্থ। বাবা যাতে অতিথিদের সামনে লজ্জায় না পড়েন, তাই জন্য তো আমি নিজেকে আড়াল করে রাখি বিনয়দা। তাই তো আমি নিজেকে আড়াল করে রাখি বিনয়দা। আড়াল করে রাখা যায় না শিবু। মানুষের মনের কথা তার মুখেই ফুটে ওঠে, কারণ মানুষের মুখে যে তার মনের আয়না। আপনার কথা আমি বুঝেছি বিনয়দা, কিন্তু সব কথা যে সব সময় সবাইকে বলা যায় না বিনয়দা, বলা যায় না। আপনাকে আমি ধাক্কা দিতে চাইনি দিদিমণি, আমার এই অনিচ্ছাকৃত অপরাধ আপনি ক্ষমা করে দিন। এখানে আসার আগে আমি কি আপনাকে বলিনি বিয়ের পরদিন সকালেই আমরা কলকাতা ফিরে যাব? কিন্তু আমি তো যাব না, আরো 2 দিন থাকবো। নীল সাগরে মাছ ধরবো, তালের রস খাবো, তারপর তোমাকে বগলে নিয়ে গামছা ঘুরে বেড়াবো। চারিদিকে মশা মাছি ভ্যান ভ্যান করছে, কালো কালো মানুষগুলোর গায়ে কি পড়কা পড়কা গন্ধ। ম্যাগো আমার বমি এসে যায়। এই যে মেম সাহেব, গায়ের রং কালো বলে, শরীরে ঘামের গন্ধ বলে গায়ের মানুষগুলোকে ঘেরা তো করছো, কিন্তু তুমি কি জানো ভারতবর্ষ প্রতিটি শহরে গ্রাম দিয়ে ঘেরা। গ্রামের লক্ষ লক্ষ কালো মানুষ ফঙ্গ দিয়ে পুড়ে ঘামে ভিজে
ফসল ফলিয়ে ওই তোমাদের মতো শহরের বাবু বিবিদের মুখে অন্ন যোগায়। আর ওই মশা মাছির কথা বলছো? এখানে তো মিউনিসিপ্যাল কর্পোরেশন নেই, নেতা মন্ত্রীরা সব শহর সাজাতেই ব্যস্ত, তাই গায়ের কথা তারা মনেই রাখে না। তাই এখানকার রাস্তায় ওষুধ স্প্রে হয় না আর আলো জ্বলে না। তবুও বলবো মেম সাহেব, সামনে প্রাণ আছে মেম সাহেব, প্রাণ আছে প্রাণ। আপনি ঠিকই বলেছেন দাদু, সেই সঙ্গে আছে খোলা আকাশ, নির্মল বাতাস, টাটকা শাকসবজি আর টাটকা মাছ। আর শহরে এয়ার এবং সাউন্ড পলিউশন তো আছেই, সেই সঙ্গে শহরের মানুষেরা যা খায় সবই পচা আর বাসি। লোকটা খাওয়া খাওয়া করেই গেল। তোমাদের জামাই বাবু খুব ভালো মানুষ, ঠিক যেমন আমাদের শিব। আপনি ভগবানের সঙ্গে শয়তানের তুলনা করছেন? কি বললে? ঠিকই বলেছি, আমার জামাইবাবু একজন ভদ্রলোক আর আপনার শিবু একটা ক্রিমিনাল। দাদু, তাকে তুমি কতটা চেনো, কতখানি দেখেছো যে এই বিশেষণে ভূষিত করলে? তুমি না লেখাপড়া শিখেছো, মোটা মোটা বই পড়েছো, কিন্তু মানুষের চরিত্র পড়তে শেখনি কেন? কেন তুমি বিশ্লেষণ করতে শেখনি? প্রত্যেক ঘটনার পিছনে একটা নির্দিষ্ট কারণ। আপনি বলতে পারেন কি এমন ঘটনা যার জন্য এই মূর্খ অশিক্ষিত শিবু কালকে বিক্রি করেছিল? ভুল, শিবু পায়েলকে ঠকায়নি, পায়েলই শিবুকে ঠকিয়েছে। কি বললেন? খুব খুব চমকে উঠলে, তাই না? আমি ওই রকম চমকে উঠেছিলাম, কারণ এই ঘটনাটা যে আমার চোখের সামনেই ঘটেছিল। দাদু, আমি সেদিন ভাবতেই পারিনি এত দীর্ঘদিন ধরে ভালোবাসার পর শিবুকে বিয়ে করতে পারলে অস্বীকার করবে। কিন্তু কেন দাদু, কেন? সে যে মূর্খ, অশিক্ষিত, সে নাকি তার সমকক্ষ নয়। আরো আশ্চর্যের কথা কি তুমি জানো? ওই পায়েলের জন্য শিবুকে স্কুল ছাড়তে হয়েছিল। সে তার বাবার সেও হারিয়েছিল, মায়া মমতা হারিয়েছে, আর আজ হারালো তার জীবনের অমূল্য সম্পদ, ভালোবাসা। এই পায়েলের বঞ্চনার কথা আপনি কেন সবাইকে বলেননি? এটাই তো এই অক্ষয় বৎসরদ মানুষের যন্ত্রণা, চরম আফসোস। পায়েলকে নির্দোষ প্রমাণ করবার জন্য হতভাগাটা তার মাথায় হাত দিয়ে আমাকে শপথ করিয়ে নিয়েছিল। তাই কিছুক্ষণ আগে পর্যন্ত এই বেদনার কাহিনী আমি আমার মুখে জমা করে ছি ছি ছি, আমি কি ভুল করেছি? পায়েল, আমি অবুঝের মতো এ কি করেছি? পায়েল, আমি অবুঝের মতো এ কি করেছি? আমারই অজান্তে হৃদয়ের প্রান্তে, আমারই অজান্তে হৃদয়ের প্রান্তে এ কি ভুল আমি করেছি? দিদি ভাই, আমি অবুঝের মতো এ কি করেছি? আমি অবুঝের মতো এ কি করেছি? দিদি ভাই, ছি ছি ছি, চাকর ভেবে ওনাকে দিয়ে আমার ব্যাগ বইয়েছি, কত অসম্মানজনক কথা বলেছি। দাদু, না জেনে না বুঝে তার সম্বন্ধে আমি আপনাকে অনেক আজে বাজে কথা বলেছি। আপনি আমাকে ক্ষমা করুন দাদু, আপনি আমাকে ক্ষমা করুন। ওঠো ওঠো দিদি ভাই, ওঠো। অনিচ্ছাকৃত ভুলে ক্ষমা তো আছে, তবে তোমার কাছে আমার একটা অনুরোধ।